হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি নিয়ম অনুযায়ী আবারও আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি বা ডেস্কটপ ব্যবহার করি, যে যাই বলেন না কেন, তো আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন মনে করেন যে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। যার কারণে আমাদের ব্যবহারের ক্ষেত্রে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে পড়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেট ফাস্ট করা যায় এবং কম্পিউটার ফাস্ট করা যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন। তো চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার কিভাবে ফাস্ট করা যায়। অর্থাৎ উইন্ডোজ, মানে যখন আপনি নেট চালান, নেট ব্রাউজ করেন, তখন মনে করেন যে কম্পিউটার অনেকটা স্লো হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে উইন্ডোজ আপডেট। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আপডেট বন্ধ করতে হয় কীভাবে সেটা দেখাবো। কারণ অনেকেই আছে যে আপডেট বন্ধ করতে ভুলে যায় বা মনে থাকে না বা পারে না, অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে প্রথমে আমি কন্ট্রোল প্যানেল সার্চ দিব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিং, সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে আছে। বাট এখানে কিন্তু আপনাকে কখনো ওই যে উইন্ডোজ 10 ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় ভিডিওটি। তো এখানে দেখেন যে উইন্ডোজ আপডেট নামে কোনো অপশন এখানে নেই, যেখানে আপনি উইন্ডোজ আপডেট বন্ধ করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে বেরিয়ে যান। যাওয়ার পরে দেখেন দিস পিসি লেখা আছে, দিস পিসিতে ম্যানেজে ক্লিক দিন। ঠিক আছে? ম্যানেজে ক্লিক দেওয়ার পরে কিছু সার্ভিসের অপশন আসবে, সেখান থেকে আপনাকে আপডেট বন্ধ করতে হবে। ঠিক আছে? এই ম্যানেজ অপশনটা আসা একটু দেরি হয় আসতে, তো সমস্যা নেই, চলে আসছে। তো এখানে দেখুন যে অনেক ধরনের অনেক সার্ভিস এখানে আছে, যেখান থেকে কিন্তু আপনি উইন্ডোজ আপডেট বন্ধ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি যদি সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক দেন, দেখেন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে এখানে সার্ভিস লেখা আছে, এই সার্ভিসে স্ট্যাটাস, স্টপ অ্যান্ড কনফিগারেশন, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে সার্ভিস সম্পর্কিত যে সমস্ত সিস্টেমগুলো আছে সব এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? এখানে দেখেন অটোমেটিক রানিং, সব অনেক ধরনের অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। তার ভিতরে আপনাকে চুজ করতে হবে যে উইন্ডোজ আপডেট আছে কোথায়। ঠিক দেখেন একদম শেষের দিকে প্রায় এখানে আছে উইন্ডোজ আপডেট। এখানে সাধারণত এরকমই থাকে আপনাদের কম্পিউটারে, যার ক্ষেত্রে কিন্তু যখন আপনি নেট ব্রাউজ করেন আপনার সমস্ত মেগাবাইট বলেন বা কম্পিউটার স্লো বলেন, সব কিন্তু এখান থেকেই হয়। তো এখানে যেহেতু নর্মালি অটোমেটিক দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি ডিজাবেল ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলেই কিন্তু আপনার কম্পিউটার আপডেট বন্ধ হয়ে যাবে, উইন্ডোজ আপডেট বন্ধ হয়ে যাবে। প্রথম স্টেপ গেল। ঠিক আছে? তো আপনি যখন উইন্ডোজ আপডেট বন্ধ করে দিলেন, আপনার কম্পিউটার কিন্তু আগের তুলনায় মনে করেন যে 80% এক্সট্রা ফাস্ট হয়ে যাবে এবং উইন্ডোজ আপডেট বন্ধ হয়ে যাবে। সবাই যে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে তা কিন্তু নয়। অনেকেই কিন্তু মডেম ব্যবহার করে, সিমে ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু তাদের মেগাবাইটটা অনেক খরচ হয়ে যায়, অনেক পরিমাণ খরচ হয়ে যায়। তার ক্ষেত্রে কিন্তু এগুলো বন্ধ করে নেওয়া উচিত। আচ্ছা, দ্বিতীয় স্টেপে যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন ইভেন্ট ভিউয়ার্স আছে। এখানে ইভেন্ট ভিউয়ারে যাওয়ার পরে দেখেন এই যে অ্যারো আছে, এই অ্যারোগুলো ক্লিক দেওয়ার পরে দেখেন উইন্ডোজ লক লেখা আছে। উইন্ডোজ লকে আসার পরে এখানে আপনাকে অ্যাপ্লিকেশনে ক্লিক দিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, একটু স্লো কাজ করছে, তবুও আসবে, সমস্যা নেই। এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এখানে উইন্ডোজ লগ কিন্তু এখানে শো করছে। ঠিক আছে? তো এগুলো আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখেন ক্লিয়ার লগ, দেন ক্লিয়ার। তারপরে সিকিউরিটিতে যাই আমি। সিকিউরিটি দেখেন অনেকগুলো কিন্তু এখানে শো করছে। সেক্ষেত্রে এখানেও কিন্তু ক্লিয়ার লক করবেন, ক্লিয়ার। তারপরে সেটআপের অপশন আছে, এখানে ৩টি অপশন আছে। এগুলো আমি যদি ক্লিয়ার লক করে দিই, তো ক্লিয়ার লক চলে যাবে। সিস্টেমে যদি আমি যাই, সিস্টেমে যাওয়ার পরে এখানে ক্লিয়ার লক,
মানে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু এখানে সবগুলোই কিন্তু ক্লিয়ার লক করতে হবে, ঠিক আছে? করার পরে দেখেন এখানে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে কিন্তু আপনার কম্পিউটার অনেক পরিমাণে ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আসলে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক উপকার হলো, আমি আপনারা নিজেই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। পাও।